This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই। আদালতে দেওয়া নথিতে ভালো করে শুনবেন, আদালতে দেওয়া নথিতে গুরুতর অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। টালা থানার ভিতরেই ভুয়ো রেকর্ড বানানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অভিযুক্তদের জেরায় এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে জানা গেছে টালা থানার ভিতরে কিছু ভুয়ো বা জাল রেকর্ড তৈরি করা হয়েছে দাবি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরো বিস্তারিত জানবো, সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুজয়, কি দাবি করা হয়েছে? দেখো শুভজিৎ, অত্যন্ত গুরুতর অভিযোগ পুলিশের বিরুদ্ধে এবং এই দুই অভিযুক্ত অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে নিজেদের হেফাজতে নেওয়ার যে যুক্তিগুলো সিবিআই আজকে আদালতের সামনে নিয়ে এসছে, তার মধ্যে 4 নম্বর পয়েন্টে সেখানে তারা বলছে যে তাদের কাছে যে তথ্য প্রমাণ এসে পৌঁছেছে তাতে টালা থানার মধ্যে এই মামলা অর্থাৎ তিলোত্তমা ধর্ষণ হত্যা মামলা সংক্রান্ত নথি বা রেকর্ড তৈরি করা হয়েছে অথবা জাল করা হয়েছে। গুরুতর অভিযোগ থানার ভেতরে করা হয়েছে, তেমনটাই তারা অভিযোগ করছে। এবং তারা সেটা কি করে জানছেন? তদন্তকারীরা দাবি করছেন যে অভিযুক্ত দুজন তাদের হেফাজতে থাকাকালীন তাদের জেরা এবং অন্যান্য পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে তারা এই তথ্য পাচ্ছেন যে থানার ভেতরে এই মামলা সংক্রান্ত রেকর্ড বা নথি তৈরি কিংবা জাল করা আছে। আমি একেবারে যে 4 নম্বর পয়েন্টটাতে সিবিআই দাবি করছে সেটা একটু একেবারে তুলে ধরতে চাইবো। সিবিআই বলছে যে দ্যাট ডিউরিং কাস্টোডিয়াল ইন্টারোগেশন অফ দ্য বোথ দ্য অ্যাকিউজড পারসনস নিউ অর অ্যাডিশনাল ফ্যাক্টস হ্যাভ বিন emerged to the effect that some false records pertaining to the instant case were created or altered in PS টালা। অর্থাৎ টালা থানার মধ্যে এই রেকর্ড তৈরি করা হয়েছে কিংবা বদল করা হয়েছে, তেমনটাই তারা বলছেন। কিন্তু স্পষ্টত তারা উল্লেখ করেননি যে ঠিক কোন নথির কথা তারা বলছেন। কেস ডায়েরিতে তারা সেই নথির রেকর্ড উল্লেখ করেছেন, অর্থাৎ আদালতের কাছে যে কেস ডায়েরি জমা দেওয়া হচ্ছে সেখানে তারা নির্দিষ্টভাবে নথির কথা উল্লেখ করেছেন। কিন্তু যেটাই হয়ে থাক, এই মামলা সংক্রান্ত কোনো নথি যদি বিকৃত করা হয় থানার ভেতরে পুলিশের মাধ্যমে, যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু এটা পুলিশের বিরুদ্ধে অত্যন্ত একটা গুরুতর অভিযোগ, যেটা অত্যন্ত গুরুতর অভিযোগ। সঙ্গে দেখো সুজয়, আসবো তোমার কাছে। ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে টেলিফোনে আমরা যোগাযোগ করেছি। ডক্টর গোস্বামী, আপনি তো পুরোটাই শুনলেন, আমাদের সহকর্মী সুজয় পাল স্পট রিপোর্টিং যেটা করলো, কি মনে হয় কি ভুয়ো রেকর্ড বানানো হয়ে থাকতে পারে? আপনারা জানেন শুরু থেকেই আমরা বলছি যে টালা থানা আমরা 5বার ইতিমধ্যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে টালা থানায় ডেপুটেশন দিয়েছি, টালা থানায় অবস্থান করেছি যে এই অভয়ার মৃত্যু, তিলোত্তমার মৃত্যু, ধর্ষণ এবং মৃত্যু, এই হচ্ছে তার পিছনে টালা থানার কি ভূমিকা সেটা স্পষ্ট করে বলতে হবে। এবং আপনারা এটাও জানেন যে হচ্ছে যে টালা থানার যে ওসি যাকে ধরা হয়েছে জেরা করে এইসব তথ্য বেরিয়ে আসছে, তিনি অসুস্থতার ভান করে দক্ষিণ কলকাতার 6টা নার্সিংহোমে ভর্তি হতে গেছিলেন যেখানে কোনো রোগ পাওয়া যায়নি। এবং মাননীয় পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী নবান্ন থেকে তার জন্য স্বাস্থ্য সচিবকে ধমক দিয়েছিলেন যে কেন ব্যবস্থা না হচ্ছে না, টালা ওসিকে কেন ভর্তি নেয়নি হাসপাতালগুলো, এই কথাও ভুললে চলবে না। ফলে হচ্ছে যে টালা থানার ওসি শুধু নয়, টালা থানার ওসি, কলকাতা পুলিশ তদানীন্তন কমিশনার বিনীত গোয়েল সাহেব এবং হচ্ছে যে পুলিশ মন্ত্রী, এই যদি ভাবেন তাহলে পুরো পুলিশ ডিপার্টমেন্টটা হচ্ছে যে এই অপরাধীদের আড়াল, মূল অপরাধী, আসল অপরাধী, ধর্ষক এবং আততায়ীদের আড়াল করবার জন্য জড়িত। এটা আমরা চিকিৎসক সংগঠনগুলো প্রথম দিন থেকে বলে আসছি এবং সেটাই আজকে সত্যি প্রমাণিত হচ্ছে একের পর এক জেরাতে। ফলে হচ্ছে যে এটা কেউ দায়িত্ব, এরা যাদের কথা বললাম তারা কেউ দায়িত্ব এড়াতে পারেন না। দায়িত্ব যাবে কিন্তু একদম সর্বোচ্চ মহলের দিকে হচ্ছে যে আঙুল উঠে যাচ্ছে এবং তারা দায় এড়াতে পারেন না। প্রত্যেককেই হচ্ছে যে জবাব দিতে হবে, জবাবদিহি করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর গোস্বামী। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ ব্যানার্জি। সত্যজিৎ বাবু, শুভজিৎ রয়েছে, নিশ্চয়ই আপনি বিষয়টা শুনেছেন। আজকে আদালতে যে তথ্য দিয়েছে সিবিআই, সেখানে গুরুতর অভিযোগ করা হয়েছে। টালা থানার ভিতরেই ভুয়ো রেকর্ড বানিয়েছে পুলিশের বিরুদ্ধে মূল অভিযোগটা। আপনি প্রাক্তন পুলিশ কর্তা, আপনি বিষয়টাকে দেখছেন কিভাবে? কি ভুয়ো রেকর্ড বানানো হয়ে থাকতে পারে বলে মোটামুটি ভাবে অনুমান করা যেতে পারে? দেখুন, আমার কাছে এটা বিশ্বাসযোগ্য নয়। আমি এটা বিশ্বাস করি না যে কোনো থানার ভিতরে কোনো রেকর্ড নতুন করে ভেঙে তৈরি করা হয়েছে। এটা অ্যাজ এ পুলিশম্যান আমার এটা এটা ঠিক বলে মনে হচ্ছে না। এখন সিবিআই যদি এই ভিতরে তার যদি কোনো এভিডেন্সের মধ্যে থাকে, সেই এভিডেন্স যদি প্রমাণিত হয় তাহলে গুরুতর। কিন্তু আমার নিজস্ব ধারণা যে এইরকম কোনো ঘটনা
এরকম কোনো থানার ভিতরে কোনো রেকর্ড গুলো ভেঙে দেওয়া হয় না, কিংবা কোনো এভিডেন্স গুলোকে ভেঙে নষ্ট করে দেওয়া হয় না। এখন সিবিআই তার কাছে কি এভিডেন্স আছে, এটা তো অভিযোগটা যখন কোর্টে প্রমাণ হয়ে বাইরে আসবে তখন দেখবেন। এখন অনেক রকম কথা বাইরে বাজারে ভেসে বেড়াবে, বুঝলেন? তারা পুলিশের নামে কিংবা কারোর নামে এরকম ঘুরে বেড়াবে যতদিন পর্যন্ত স্বচ্ছভাবে পুরো ঘটনাটা না আসবে। এটা সত্যজিৎ বাবু বাইরে ঘুরে বেড়াচ্ছেন, এটা আদালতে সিবিআই জানিয়েছে। আমরা সেই মানে একদম বয়ানটা উল্লেখ করলাম লাইভে, যে ঠিক কি এক্সাক্ট বলা হয়েছে দাড়ি কমার সময়। আদালতে করেছে, কিন্তু এটা একটা থানার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। থানার থানার যে ডিপার্টমেন্ট থাকে, থানার যে অ্যাটমসফিয়ার থাকে, সেইখানে কোনো রেকর্ডকে ভেঙে নতুন করে তৈরি করা যায় না। এটা আমার যতটা মনে হচ্ছে, জানি না ওরা কিভাবে কি তো করেছে। যদি সত্যি প্রমাণিত হয় তাহলে খুবই দুর্বিষহ, সাংঘাতিক দুর্বিষহ। কিন্তু আমার মনে হচ্ছে না যে এইরকম কোনো ঘটনা কোনো রকম কোনো পুলিশ অফিসার, কলকাতা পুলিশের কোনো অফিসার কিংবা তারা এইভাবে থানাতে ট্যাম্পারিং করে, এভিডেন্স ট্যাম্পারিং থানার ভিতরে করবে। ডোন্ট মাইন্ড, এটুকুই আমার বক্তব্য ছোট করে, যে আমার এটা বিশ্বাস হচ্ছে না। তো অভিযোগটা অভিযোগই থাকবে যতক্ষণ এটা প্রমাণের মধ্যে না আসে। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ সত্যজিৎ বাবু, অসংখ্য ধন্যবাদ।